একটি চুড়ি কেবল হাতে পরা অলঙ্কার নয়। মহেঞ্জোদারো ও হরপ্পার প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত কাঁচ, পাথর, ধাতু বা মাটির তৈরি চুড়ি প্রমাণ করে এর প্রাচীনত্ব। ভারতীয় উপমহাদেশের চুড়ির প্রচলন সেই সুপ্রাচীন সিন্ধু সভ্যতা থেকেই। বাংলায় চুড়ির প্রসার ঘটেছিল পাল ও সেন যুগে, যখন মন্দিরের ভাস্কর্যে দেবীদের হাতে শোভা পেত নানা রঙের চুড়ির আলপনা। মধ্যযুগে মুঘলদের প্রভাবে চুড়ি নারীর সৌন্দর্যের এক অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে। সেই থেকে চুড়ি নারীত্বের এক উজ্জ্বল প্রতীক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চুড়ির নিজস্বতা বিদ্যমান। চট্টগ্রামে কাঁচের চুড়ি আর রাজশাহীর লাক্ষার চুড়ি তাদের স্বকীয়তায় অনন্য। সিলেট অঞ্চলে দেখা যায় রূপার পাতলা চুড়ি, আর পুরান ঢাকার নারীরা আজও ভালোবাসেন মেটালিক ডিজাইনের রেট্রো স্টাইলের চুড়ি। গ্রামীণ নারীরা পরেন লক্ষ্মীর চুড়ি, সাদা বা সোনালি রঙের সাধারণ কাঁচের চুড়ি। প্রাচীনকালে বিশ্বাস করা হতো এ চুড়ি সংসারের শান্তি ও মঙ্গল বয়ে আনে। চুড়ি কেবল একটি অলঙ্কার নয়, এটি ধর্মীয় আচার অনুষ্ঠানেরও অবিচ্ছেদ্য অংশ। হিন্দু নারীরা শাখা পলা পরে বিবাহিত জীবন চিহ্নিত করেন। মুসলিম নারীদের ঈদের বাজারে চুড়ির দোকানে যে ভিড় হয়, বিশেষ করে চাঁদ রাতে মেহেদির সাথে চুড়ি কেনার উৎসব, তা যেন এদেরই এক অনুষঙ্গ। সবচেয়ে